যদি কখনো মনে হয় জীবন ক্লান্তিকর, চলে যাও পাহাড়ের কোলে। সেখানে নেই কোনো কৃত্রিমতা, নেই কোনো প্রতিযোগিতা, শুধু বিশুদ্ধ বাতাস, নীরবতা আর আত্মার প্রশান্তি। সময় চলে এসেছে পাহাড়কে বিদায় জানাবার। অবশেষে ফিরছি আমরা বাড়ির দিকে। তো চলো বেশি দেরি না করে শুরু করে ফেলি আজকের জার্নিটা। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ। তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ সবাই মোটামুটি আমরা রেডি হয়ে বেরোচ্ছি হোটেল রুম থেকে। তো আজকের উদ্দেশ্য একদম বাড়ি। তো দার্জিলিং রাইডের আজকে শেষ দিন। তো মোটামুটি সবার বাইক আমরা লাইন আপ করে নিয়েছি, লাগেজ সবার রেডি। স্যাম এখানে কোল্ড স্টার্ট দিচ্ছে, ওর বাইকে কিছু সমস্যা হচ্ছিলো বলে দেখছে। আর এদিকে আছে গৌতমদা, সামনে রয়েছে তমাল। তো সবাই মোটামুটি রেডি হচ্ছি আমরা। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একদম মোটা বলুন সেটাবে। তো শুরু করছি আমাদের রাইড। গুগল ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে 418 কিলোমিটার মেদিনীপুর ঢুকতে। তো প্রায় 10.5 ঘন্টার উপরে টাইম দেখাচ্ছে। মাঝে জ্যাম থাকবে, আমাদের ব্রেক থাকবে, মোটামুটি ওটা অ্যাভারেজ 12 ঘন্টার কাছাকাছি লাগবে। তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, আমার পিলিয়ানও রেডি। তো মোটামুটি আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু মেন রোডে উঠবো। মেন রোড থেকে আমরা মোরগ্রাম হয়ে যেমন এসেছিলাম ওই রোডে আবার ফিরবো। তো চলো দেখা যাক কতক্ষণ টাইম লাগে। তো আজ হচ্ছে শিবরাত্রি, তো মহাদেবের নাম নিয়ে আমরা রাইড স্টার্ট করি। হর হর মহাদেব। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি রায়গঞ্জ বাইপাসের পাশে, আর ওয়েট করছিলাম স্যাম আর তমালের জন্য। স্যামের এই স্প্লেন্ডার প্লাস যেটা দেখতে পাচ্ছ, যেটা নিয়ে রাইড করছে, এটাতে একটা সমস্যা হয়েছিল বলতে ওর চেনের সমস্যা হয় সকালবেলায়। তো চেনের সমস্যা হওয়ার কারণে ও যায় গ্যারেজে দেখাতে গাড়িটাকে। তারপর কি কাহিনী হয়েছে সেটা শুধু ওর থেকে শুনে নাও। তো স্যাম এই গাড়িটাকে নিয়ে যখন গ্যারেজে যায়, তারপর একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে। ইন্টারেস্টিং মানে সারপ্রাইজ হয়ে গেছি আমি, পুরো সারপ্রাইজ। আমার চেনের লক ছিল না। চেনের যে লকটা থাকে, সেই লকের যে পিনটা থাকে, সে শুধু পিন ছিল, লক ছিল না। আমি ওই পিনের ওপরেই কালকে এমনিতেই বলেছি, আগেও শুনেছো যে আমরা 85-90 স্পিডে পুরো হাই রোডে চালিয়ে এসেছি। ঠিক সেই রকমই কিন্তু ওই শুধু পিনের ওপরেই আমি পুরো গাড়িটা চালিয়ে এসেছি। কোথা থেকে? শিলিগুড়ি মোড় থেকে একদম রায়গঞ্জ পর্যন্ত, এত দূর আমি এইভাবে বাইক চালিয়ে নিয়ে এসেছি। মানে তারপরে সারাদিন আবার সেই তিনচুলে ত্রিবেণী এইসব উপর নিচ ওঠানামা হয়েছে, পাহাড়ি এলাকায় চালিয়েছি। আমি জানি না মানে কে আমাকে বাঁচিয়েছে, সেটা শুধুমাত্র ভগবানই জানে। হয় উনিই বাঁচিয়েছেন, আর উনি ছাড়া কেউ বাঁচায়নি আমাকে, এটুকু গ্যারেন্টি। ঠিক আছে, তো চলো আর কি বলবো। মানে আমার তো যখনই খুলেছে চেন লকটা, যখনই দেখছি চেন লক নেই, আমার অলরেডি হার্টবিট বেড়ে গেছে। আমি ভাবছি আমার অক্সিজেন লেভেল কমে যাচ্ছে দিনকে দিন। তো আমরা হাইওয়ের মাঝে রয়েছি। তো মোটামুটি এখন দেখো আমার সামনে আমাদের টিমমেট SP125, আর তার সামনে রয়েছে স্প্লেন্ডার প্লাস। তো তোমরা যারা ভাবছো যে ছোট গাড়ি, কম সিসির গাড়ি নিয়ে লং রাইডে যাওয়া যায় কি না, অবশ্যই যাওয়া যায়। নিজে যেরকমভাবে চালাবে, যেরকমভাবে বাইককে মেনটেন করতে পারবে, আরামসে যাওয়া যাবে। বন্ধুরা, অবশেষে আমরা মালদা ক্রস করেছি। আর রাস্তার দুই দিকে কিন্তু অনেকটা এরিয়া জুড়ে আমের বাগান রয়েছে। দেখো, এগুলো সব আম বাগান। তো বন্ধুরা, এখন আমরা রয়েছি মালদাতে। আর মালদার একটা ছোট্ট আম বাগান দেখে আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছি। তো মোটামুটি আমের মুকুল এসে গেছে। আম বাগানটা খুব একটা বড়ও নয়, আবার খুব ছোটও নয়, মিডিয়াম টাইপের। তো খুব সুন্দর একটা ভিউ আমরা এনজয় করছি। দেখো, এখানে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, সবাই বাইক পার্কিং করে দিয়ে সবাই এখানে দাঁড়িয়ে একটু ভিউটা এনজয় করছি। এরপর কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়ব নেক্সট আমাদের স্টপ যে ফারাক্কা ব্যারেজের দিকে। তো আমরা অবশেষে ফারাক্কা ক্রস করছি। তো ফারাক্কা ব্যারেজে সেই লেভেলের জ্যাম কিন্তু লেগে রয়েছে। দেখো, তো সেমভাবেই প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূর থেকে জ্যাম লেগে রয়েছে। তো আমরা সাইড দিয়ে আস্তে আস্তে করে এগোচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করে এসে একটা ধাবাতে দাঁড়িয়েছি।
তো ফারাক্কা ব্যারেজ কিছুটা ক্রস করে এসে প্রায় 5 থেকে 7 কিলোমিটার দূরে কিন্তু পাপ্পুদা ধাবা আছে। তো সেইখানে আমরা কিন্তু লাঞ্চ করার জন্য ওয়েট করছি এখানে সবাই। আর পেছনে রয়েছে আমবাগান অনেকখানি দূরে। তো চেষ্টা করছি পাখির চোখে এই আমবাগানের ছবিটা তোমাদেরকে দেখাতে পারি কিনা। তো আমরা লাঞ্চ করার পর আবার কন্টিনিউ করব। মোরগ্রাম আর মাত্র 50 কিলোমিটার আশেপাশে রয়েছে, তারপরেই তো আসল খেলা আমাদের শুরু হবে। টাইম তো লাগবে এরপরেই। তো বন্ধুরা, ঘড়ি বলছে সময় এখন 5:06। আর আমরা চলেছি ধীরে ধীরে মোরগ্রামের দিকে। মোরগ্রাম আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকছি। আর ডান দিকে কিন্তু পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে আস্তে আস্তে। খুব সুন্দর একটা ভিউ দেখতে লাগছে। আম বাগানের ভেতরে যেন সূর্য চলে যাচ্ছে, দেখো। পড়ন্ত বিকেলে আমরা খুব সুন্দর একটা ভিউ দেখতে দেখতে একটা ব্রিজ ক্রস করছি। দেখো এত সুন্দর ভিউটা লাগছে এখন গোধূলি বেলাতে, জাস্ট মুখের ভাষা নেই এটাকে প্রকাশ করার মতো। তো আমরা ফাইনালি মোরগ্রাম পৌঁছালাম। এবার আমাদের রাইট সাইড নিয়ে সিঙ্গেল লেনে ঢুকে পড়তে হবে। এরপরেই জমে যাবে আমাদের খেলা। মোটামুটি আচ্ছা মতো টাইম লাগবে এই রোডটাতে। প্রচুর পরিমাণে এবার লরির জ্যাম পাবো। সেই জ্যাম কাটিয়ে কাটিয়ে আমাদের পৌঁছাতে হবে। কেননা দেখাচ্ছে দেখো 7 ঘন্টা 5 মিনিট, মাত্র 244 কিলোমিটার, 7 ঘন্টা। বাহ। তো বন্ধুরা, ঘড়ি বলছে এখন 8:01। আর আমরা চলেছি বাড়ির পথে। তো আমরা কিন্তু ইচ্ছে করে একটু লেট করে করে চলেছি। কেন? এই ট্রিপ শেষ, আবার যে যার কাল থেকে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়বো। তাই যতটা টাইম নিজেরা স্পেন্ড করছি, কথা বলে বলে গল্প করে স্টপ নিয়ে নিয়ে ইচ্ছে করেই যাচ্ছি। তো প্রায় আমরা কিন্তু 1টা থেকে 1:30টার দিকে মেদিনীপুর এন্ট্রি নেব। ঘড়ির কাঁটা এখন 2:02। তো আমাদের দার্জিলিং রাইড এখানে কমপ্লিট হলো। তো টোটাল 1550 কিলোমিটার। তারপর আমাদের কিন্তু রাইড শেষ হচ্ছে। মোটামুটি মেদিনীপুর ঢুকলাম। এবার আবার দেখা হবে নেক্সট কোনো রাইডে। সবাইকে টাটা বলে আমাদের গুড নাইট। 12 কিলোমিটার গোটা দুনিয়ার ঘুম আমার চোখের মধ্যে চলে আসছে। ঘুম টেনে নিয়ে যাচ্ছে। চলো টাটা, তাহলে দেখা হবে আবার পরে কোনো রাইডে। সবার দুঃখ কষ্ট রাগ অভিমান এখানে শেষ। কেউ কিছু পুষে রাখিস না। প্রকৃতি যে কতটা সুন্দর হয় তা হয়তো আমরা পাহাড়ে না গেলে বুঝতে পারতাম না। অবশেষে শেষ হলো আমাদের এই দার্জিলিং জার্নির সিরিজটা। তো পুরো সিরিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যেও। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো গল্পের সাথে, নতুন কোনো অ্যাডভেঞ্চারের সাথে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, ভালো থাকো সবাই।